তখন কেমন লাগছিল একটি দেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের প্রধানমন্ত্রী আপনাকে খাবার বেড়ে দিচ্ছে? এটা এটা একটা অন্য অনুভূতি। আমরা একটু তার সাথে আপনাদের প্রথম দেখার স্মৃতিটা একটু শুনি। সেদিনই প্রথম কিনা আমি যাই না, তবে একবার 93-94 সালের দিকে সেনানিবাসে শহীদ মইনুল রোডের তার বাসভবনে আপনারা একটা কনসার্ট করতে গিয়েছিলেন। শুনি সেই গল্পটা। এগেন উই আর হ্যাপি টু নো যে মাইলসের গান তারেক রহমানও পছন্দ করে, তার ভাই কোকো যে ছিলেন সেও পছন্দ করে। তো আমার মনে পড়েছে ওটা ছিল কোকোর গায়ে হলুদ, আচ্ছা। সম্ভবত। তো এইটার জন্যই আমাদেরকে ইনভাইট করছিল যে তোমরা কি একটু বাজাবা নাকি, একটু আনন্দ ফুর্তি হবে, হ্যান ত্যান। তো এই রিকোয়েস্ট তার ফেলা যায় না। জি। গেলাম, কিন্তু গিয়ে অভিভূত হলাম আতিথেয়তাটা এবং পার্টিকুলারলি ওনার। সবাই খুব কর্ডিয়াল ছিল। তারেক রহমান সবসময়ই আমাদের ব্যাপারে খুব কর্ডিয়াল ছিল, সবসময়ই খোঁজ খবর রাখতো। বাট ওনারকে যখন সামনাসামনি দেখছি, একটা হচ্ছে ওনার একটা প্রেজেন্সের ব্যাপার ছিল, এটা অরা ছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তো উনি যেরকম ওই জায়গার থেকে সহজে আমাদেরকে আপ্যায়ন করলেন, এবং এই যে খুব পরিষ্কার কিন্তু খুব আন্তরিক কথাবার্তা, না না ও কোথায় যাবে। দুপুরে সাউন্ড চেকের সময় গল্পটা শুনিলাম। সাউন্ড চেক করার পরে কি হলো? সাউন্ড চেক করার যখন শেষ করলাম, তখন আমরা তো খেয়াল করেছি যে উনি বাসায়, উনি আসেন, দেখা করছেন। আমরা সাউন্ড চেক করে এখন আমরা সাউন্ড চেক করে চলে যাব, এসে সন্ধ্যাবেলায় বাজবো। করে শেষ করে ওনাদের বাগান থেকে ভিতরে ঢুকলাম, তখন খাবার টাইম। তো তখন সবাই যারা আমাদের সাথে ছিল তারা হচ্ছে যে আচ্ছা ওনাদের এখন লাঞ্চ করাতে হবে, লাঞ্চ করে ঠিক আছে। তো কে জানি বললো চাচি আমি আমার বাসায় নিয়ে যাই, এরকম একটা কথা। না না, ওরা অন্য জায়গায় খাবে কেন, আমার এখানে খাবে। এই প্রথম নাকচ করে কোনো কথা নাই ওখানে, এবং সেই টেবিলটাতে বসানো হলো এবং খাবার দেওয়া হলো। এবং আরও আশ্চর্য হলাম যে উনি লিটারেলি খাবার বেড়ে দিয়েছেন। মাই গড। খাচ্ছ ঠিক মতো, খাও, থিংস লাইক দ্যাট। পরে এইটা মনের মধ্যে রয়ে গেল। অ্যান্ড আপনাদের তখন কেমন লাগছিল একটি দেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের প্রধানমন্ত্রী আপনাকে খাবার বেড়ে দিচ্ছে? এটা একটা অন্য অনুভূতি। এবং উনি ছিলেন, আমার মনে আছে যে বসছি যে উনি ইজ অ্যারাউন্ড। তো পরে সন্ধ্যাবেলা যখন বাজালাম, উনি ভিতরে এই বাগানটার দিকে একটা চেয়ার ছিল, ওখানে শুনলেন, অ্যাপ্রিসিয়েট করলেন। জাদু গানটা ওনাদের খুব ফেভারিট ছিল, আমার মনে আছে। তো ওটা মানে মানুষ হিসাবে তিনি যে পর্যায়ের ছিলেন এবং তার যে আন্তরিকতা, এবং একটা বললাম না প্রধানমন্ত্রীর থেকে আমাদের জন্য খুব অভিভূত হয়ে গেছিলাম। এবং ওটার দাগ মানে অনেক, মানে এখনও, মানে ওয়েন আই টক উইথ ফুল রেসপেক্ট, মানে অনেক অবশ্যই সম্মানের ব্যাপার।